খুব বেশি ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়ে কিভাবে মাটন বিরিয়ানি বানাবেন সেটা আমি আপনাদের আজ এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। আর যেখানে রাইসগুলো হবে ঠিক এরকম ঝরঝরে, আর মাটনটা হবে ঠিক এরকম সফট, আর আলুটাও হবে ঠিক এরকম সফট। বাই দ্য ওয়ে, আমি নাহান্নুর খাতুন আর আপনারা দেখছেন নাহান্নুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি মাটন বিরিয়ানি। আর মাটন বিরিয়ানি বানানোর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য প্রায় 500 গ্রাম মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। আর তেল যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, দিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিব। আর যখন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন এই পেঁয়াজগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এবারে মাটনটা ম্যারিনেট করে নিব। আর এখানে আমি 1.5 কেজি মাটন নিয়েছি। আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা এখানে 70% মতো দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আগে থেকে যে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর যে পেঁয়াজ ভাজা তেলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে একবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর যখন খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে যাবে তখন এটা প্রায় 20 মিনিট মতো রেস্টে রেখে দিব। আর অন্যদিকে বিরিয়ানির মশলাটা ফ্রাই করে নিব। আর বিরিয়ানির মশলাটা ফ্রাই করার সময় একটু খেয়াল রাখবেন যেগুলো একটু শক্ত আছে সেগুলো আগে ফ্রাই করে নেওয়ার। যখন এগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন এর মধ্যে ছোট মশলাগুলো দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ খুব সুন্দরভাবে ফ্রাই করে নিব। আর যখন এগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন একটা পাউডার মশলা বানিয়ে নিব। আর যে মাংসটা ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে এসে ওর মধ্যে টক দই ও বিরিয়ানির মশলাটা দিয়ে ম্যারিনেট করে আবার কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর যখন মাংস থেকে এরকম সুন্দরভাবে তেল ছেড়ে দিবে তখন এই মাংসগুলো কুক করে নিব। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিব। আর যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। দিয়ে একবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিব।
সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন একটা ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতো কষিয়ে নিব। আর মাঝে মধ্যে একবার ঢাকনাটা তুলে একবার করে নাড়িয়ে দিব যাতে নিচে না লেগে যায়। আর মাটনগুলো কষার সময় মাটনের মধ্যে কোনো প্রকার জল ব্যবহার করব না, কারণ মাটন থেকে যে জল বের হবে সেই জলের মধ্যে মাটনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর মাটনটা যখন 10 মিনিট মতো কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আর মাটনের মধ্যে আলুগুলো দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে আবারও 10 মিনিট মতো কুক করে নিব। আর মাঝে মধ্যে একবার ঢাকনাটা তুলে একবার করে নাড়িয়ে দিব যাতে নিচে না লেগে যায়। মাটনটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে একটা ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিব 30 মিনিটের জন্য। আর যদি মনে করেন মাটনগুলো কুকারে সেদ্ধ করবেন তাহলে 3টে সিটি দিয়ে নামিয়ে নেবেন, একটা সিটি হাই ফ্লেমে ও 2টো সিটি লো ফ্লেমে। এদিকে মাটনটা সেদ্ধ হতে থাকুক আর আমি অন্যদিকে বিরিয়ানির জন্য রাইসটা তৈরি করে নিব। এজন্য একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ, কিছু গোটা গরম মশলা, একটা লেবু ও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে জলটা ফোটার জন্য রেখে দিব। আর যখন জলটা ফুটে আসবে তখন ওর মধ্যে রাইসগুলো দিয়ে দিব। আর এখানে রাইসগুলো আমি আগে থেকে প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে রাইসগুলো একদম সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, 70% মতো সেদ্ধ করলেই হবে। আর ওইদিকে মাটনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বিরিয়ানির যে বাকি মশলাটুকু ছিল সেটুকু এর মধ্যে দিয়ে দিব, দিয়ে একবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আর রাইসগুলো প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছিল। এবার মাটনের মধ্যে রাইসগুলো দিয়ে দিব। চিনি আর ঘি দেওয়ার সময় আমার ক্যামেরাটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিল, সে কারণে আমি দেখাতে পারিনি, সেটার জন্য আমি দুঃখিত। আপনারা এই স্টেজে এসে ঘি ও চিনিটা দিয়ে দিবেন। এবার এই বিরিয়ানিগুলোকে প্রায় 30 মিনিট মতো দমে রেখে দিব।
আশা করি আপনাদের এই সহজ রেসিপিটি বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। বাই দ্য ওয়ে, আমি নাহানুর খাতুন আর আপনারা দেখছিলেন নাহানুর রান্নাঘর।